মৌলভীবাজারের বড়লেখায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় গঠিত 10টি স্বপ্নসারথী দল বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে। এই কর্মসূচির মাধ্যমে 250 জন কিশোরীকে প্রতি মাসে দক্ষতা উন্নয়ন এবং সচেতনতা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা শক্তি আমরা বল শীর্ষক প্রথম সেশনটি পরিচালনা করেন ব্র্যাকের দায়িত্বপ্রাপ্ত অফিসার আলিকা দাস এবং কমিউনিটি অর্গানাইজার শামীম আক্তার। বিস্তারিত দেখুন আমাদের নিজস্ব প্রতিনিধির প্রতিবেদনে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঁঠালতলী এলাকায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে 10টি স্বপ্নসারথী দল। মোট 250 জন কিশোরী এই দলে যুক্ত থেকে প্রতি মাসে পাচ্ছে বিভিন্ন দক্ষতা উন্নয়ন এবং আত্মবিশ্বাস বৃদ্ধির প্রশিক্ষণ। সম্প্রতি আমরা শক্তি আমরা বল শীর্ষক প্রথম সেশনটি পরিচালনা করেন ব্র্যাকের দায়িত্বপ্রাপ্ত অফিসার আলিকা দাস। সহযোগিতায় ছিলেন কমিউনিটি অর্গানাইজার শামীম আক্তার। হিনাইনগর দলের সদস্য সাকিবা জান্নাত ইফতিয়া জানান, স্বপ্নসারথী মানে এমন একটি দল যেখানে সবাই একে অপরের স্বপ্ন পূরণে সাথী হয়ে কাজ করবে। সুখে দুঃখে পাশে থেকে এগিয়ে দেওয়ার এই চর্চা তাদের আত্মবিশ্বাসী এবং সচেতন করে তুলছে। ব্র্যাক কর্মকর্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা, শিক্ষা এবং আত্মবিশ্বাসী প্রধান হাতিয়ার। পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে যাতে প্রতিটি কিশোরী নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে বেড়ে উঠতে পারে। আফন কিন্তু স্বার্থ হলে খাইতে দেয় না, মানে বিপদ হলে তোমার সহযোগিতা করতো না। এরপরে ওই পাড়া প্রতিবেশী যদি একটু দূরে রাখতে পারেন, তারা সবসময় সব সুযোগ সুবিধায় তোমার হেল্প করতো না, ঠিক আছে। তাইলে আমাদের আপন হয় সবচেয়ে বেশি মা আর বাবা। আমরা এই মা বাবারে আমরা কি চাই কষ্ট দিতে? হ্যাঁ, সেই দল জিতবে এবং আমরা প্রথম দলই জিততে পারলাম এবং এই গেমের মাধ্যমে আমরা শিখতে পারলাম যে একতাই বল এবং একজন সঠিক নেতার মাধ্যমে আমরা একটা খেলাকে সুন্দরভাবে তৈরি করতে পারি এবং এই একতাই যে আমাদের একটা বল সেটা আমরা জানতে পারি এবং বিভিন্ন কাজে যদি আমরা একতা রাখতে পারি তাহলে অনেক বড় কাজও আমরা খুব সহজে করতে পারবো, সেটাই আমরা শিখতে পারলাম। এরপরে আমরা আরেকটা খাতায় আমাদের একটা প্রথমেই নিজেদের পরিচয় এবং আমরা কাকে কাকে সব থেকে বেশি ভালোবাসি, আমাদের হৃদয়ের কাছে কারা কারা আছে তাদের সম্পর্কে আমরা লিখলাম এবং আমরা বুঝতে পারলাম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।